গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রোটারট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করি ভালো থাকবে, সবসময় ভালো থাকবে, দিদির গাইডেন্স ফলো করবে আর নিজেকে ভালো রাখবে, ভালোবাসবে। ঠিক আছে, চলো দেখে নেই তুমি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করে নাও ঝটপট করে লাইকের মাধ্যমে। লাইক করো, সাবস্ক্রাইব করো, হাইপ করো, কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। ঠিক আছে, চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভেবে রিডিংটা দেখছো সেই মানুষটার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তার ভালোবাসার মানুষটার মনে বর্তমানে এই মুহূর্তে কি চলছে তাকে নিয়ে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তার কাছের মানুষের অথেন্টিক কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। Oh my God, oh my God, oh my God. পসেসিভনেস, পসেসিভনেস কি ইন্ডিকেট করে? এই ব্যক্তি, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি তোমাকে নিয়ে যথেষ্ট পসেসিভ। পসেসিভ মিনিংস হচ্ছে যা অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যে জিনিসটাকে আমি নিজের করে রাখতে পারলাম না তাকে আমি কখনো অন্য কারুর হতে দেবো না। এই রকমের মেন্টালিটি অনেকেরই থাকে, তুমি আমার না তো তুমি কারুর না, এরকম একটা ব্যাপার। তোমার পার্সনের না খুব জেলাস ফিল হয় তুমি যদি কারোর সাথে কথা বলো বা কারোর সাথে ছবি পোস্ট করো বা কোনো রকম তুমি যদি ফিল করাও না যে তুমি অন্য কাউকে নিয়ে ভীষণ ভালো আছো। আমি বাই হার্ট বলছি, সে কিন্তু মেনে নিতে পারবে না, বাই হার্ট বলছি। সে হয়তো নিজেও তোমাকে সুখী করতে পারেনি, সে হয়তো নিজেও তোমাকে ভালো রাখতে পারিনি, কিন্তু সে নিজেও চায় না যে তুমি অন্য কারোর সাথে এগিয়ে যাও বা তোমার জীবনে তুমি ভালো থাকো। বুঝতে পেরেছো? না তুমি আমার, না তোমাকে আমি অন্য কারুর হতে দেবো, এরকম একটা ব্যাপার। পজিটিভ, ভীষণ রকম পজিটিভ তোমার পার্টনার তোমাকে নিয়ে। সে মনে করে অবশ্যই আমি স্বার্থপর, আমি নিজের স্বার্থেই হয়তো তোমার থেকে দূরে গেছি বা নিজের স্বার্থেই হয়তো এই সম্পর্কটার থেকে আমি দূরত্ব বজায় রেখেছি বা পরিস্থিতি পরিবেশের কারণে বা ফ্যামিলির কারণে আমি তোমার থেকে দূরে থাকতে বাধ্য হয়েছি। কিন্তু বিশ্বাস করো, আই কান্ট টলারেট ইওর অ্যাবসেন্স। তোমার অনুপস্থিতিকে, তোমার না থাকাটাকে আমি সত্যিই মন থেকে মেনে নিতে পারি না, বাই হার্ট বলছি। তোমার না থাকাটাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারি না। আমি তোমাকে নিয়ে এতটাই চিন্তা ভাবনা করি বা এতটাই তোমাকে নিয়ে আমি পজিটিভ, আমি কখনোই চাই না যে তুমি আমাকে মন থেকে ডিলিট করে দাও বা তুমি আমাকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাও। কারণ তোমার সাথে কাটানো মুহূর্তগুলো চাইলেই আমি ভুলতেও পারি না, আবার মানতেও পারি না যে তুমি মুভ অন করো বা তুমি সামনের দিকে এগিয়ে যাও। আর क्या चल रहा है बंदे का? বন্দে বন্দে স্পাই করছে, বন্দে স্পাই করছে তোমার পার্সন কোনো না কোনো ভাবে। না তোমাকে নিজে ভালো রাখে, না তোমাকে ভালো থাকতে দেয়। কি মেন্টালিটির মানুষ বলো তো, বড়ই অদ্ভুত, তাই না? তুমি বলবে দিদি না আমাকে ভালো রাখছে নিজে, না আমার সাথে যোগাযোগ করছে, না আমার সঙ্গে ভালো করে কথা বলে, এদিকে আমাকে আবার ছাড়তেও চায় না। এই আবার কেমন জিনিস? কোনো না কোনোভাবে সবসময় তোমার ভীষণ, তোমার ব্যাপারে ভীষণ কিউরিয়াস, তোমার জীবনে কি চলছে, তুমি কি করছো, তোমার লাইফে তুমি কত দূর এগিয়ে গেছো, তুমি তাকে ভুলে গিয়ে ভালো আছো কিনা, অনেক কিছু প্রশ্নের ঝড় এই ব্যক্তির মধ্যে চলতে থাকে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও। কোথাও না কোথাও এই ব্যক্তি কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো বন্ধু বান্ধব, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, কোনো রকমভাবে এই ব্যক্তি তোমাকে স্পাই করছে, তোমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি তোমার মনে এই ব্যক্তিকে নিয়ে কি চলছে।
আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে? তোমাদেরও কারেন্ট ফিলিংস দেখবো, দাঁড়াও। আর কি চলছে তোমার পার্সনের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে? আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ও মাই গড, টার্নিং পয়েন্ট, অপোজিশন। তোমার এনার্জি তো সম্পূর্ণ আলাদা গো, তোমার পার্টনার এবং তোমার মধ্যে তোমার এনার্জি সম্পূর্ণ আলাদা। দেখো কজেন্স কি? কজেন্স মানে হচ্ছে সতর্কতা, রেড সিগন্যাল। সেই রেড সিগন্যালটা ইউনিভার্স তোমাকে আগেও দিয়েছে এবং এখনো দিয়েছে, যে আজকে তোমার থেকে তোমার মানুষটার দূরত্ব থাকার কারণ, মানে এই যে সেপারেশন, এই যে যোগাযোগ নেই, এই যে ঠিক মতন কথা হচ্ছে না, বা কথা বললেই রেগে যাচ্ছে, ঝগড়া ঝামেলা করছে, এই যে প্রবলেমগুলো তোমাদের সম্পর্কের মধ্যে ক্রিয়েট হয়েছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও একে অপরের, কেন কেন ক্রিয়েট হয়েছে? কজেন্স কি ইন্ডিকেট করছে? সতর্কতা। সতর্কতা কি ইন্ডিকেট করছে? যে তুমি এবং তোমার পার্সনের মধ্যে তার কিছু ফ্রেন্ডস, কিছু ফ্যামিলি মেম্বার, এমন কেউ আছে তোমাদের দুজনের মধ্যে, এমন কেউ, একজন দুজন না, দু তিনজনও থাকতে পারে, এমন কিছু মানুষজন আছে যারা কখনোই চায় না যে তোমার মানুষটার সাথে তোমার একটা সুস্থ হেলদি রিলেশনশিপ গড়ে উঠুক। এটা আমি আজকে বলছি। তোমার এবং তোমার কাছের মানুষটার মধ্যে জীবনে এমন কিছু মানুষজন আছে প্রেজেন্টলি যারা এখনো স্টিল নাও চায় না যে তোমার সাথে তোমার কাছের মানুষের মধ্যে একটা সুস্থ হেলদি রিলেশনশিপ গড়ে উঠুক, এবং সেই কারণে তারা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সম্পর্কটার উপর নজর রাখে, তোমার পার্সনের উপর নজর রাখে, তোমাদের আপডেট জানার চেষ্টা করে। অনেকে হয় না বন্ধুরূপী শত্রু, অনেক আছে, অনেকের জীবনে আছে বন্ধুরূপী শত্রু। দেখা যাবে যে সে তোমার খুব ভালো বন্ধু, তোমার পেটের খবর বার করে তোমাকে নিয়েই সে জেলাস করছে, হিংসা করছে। এটা তোমার পার্টনারের লাইফে থাকাও কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা তার বাড়ির লোক হতে পারে, কিংবা তোমার মধ্যে থাকাও কোনো বন্ধু বান্ধব হতে পারে, যে কিনা তোমাদেরকে দেখায় যে আমি তোর ভালো চাই, কিন্তু আলটিমেট তোমাদের উপর প্রচণ্ড হিংসা, প্রচণ্ড জেলাসি, যাতে তোমরা কোনোভাবে একসাথে আনন্দে না থাকতে পারো। বর্তমান যুগটাই তাই, আজকাল না কেউ কারো সুখটা সহ্য করতে পারে না, কি জানি কেন। এটা খুব মানে খারাপ লাগে যে কোনো কাপল যদি ভালো থাকে তাদের মতন থাকতে দাও, কেন তাদের ডিস্টার্ব করছো? কেন তাদের হিংসা করছো? কেন হিংসা করে তাদের সম্পর্কটা নষ্ট করছো? কেন তাদেরকে দূরত্ব করছো? কেন তাদের মাইন্ডে বিষ ভরে দিচ্ছ? কেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির পাঁচিল গড়ে তুলছো? কি লাভ? এগুলো তো করে নিজের পাপ কুড়াচ্ছ না, এগুলো করে তুমি নিজের পাপকে কুড়াচ্ছ, নিজের ঝুড়িতে নিজের পাপকে ভরছো, আর কিছুই না। যদি কিছু করতেই হয় মানুষের ভালো করো, গরিবের ভালো করো, রাস্তার অবলা প্রাণীগুলোর ভালো করো, যারা এই গরমে রাস্তায় ঘুরে বেড়ায় একটু জলের জন্য, একটু খাবারের জন্য। কত কুকুর দেখি শরীর হিট হয়ে যায় বলে ডেনে বসে থাকে, আমি তো অবজার্ভ করি। আমি আমার দিক থেকে যতটা পারি তাদের জন্য করার চেষ্টা করি, কিন্তু সবার মানবিকতা যদি এক হয় তাহলে তো এই পৃথিবীতে কারোর কোনো দুঃখ কষ্ট থাকে না। কুকুর বিড়াল তো বাদই দিলাম, মানুষকে জলে ফেলে দিচ্ছে, তার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তার কোনো রিগ্রেট নেই, সে আত্মার শান্তি পাচ্ছে। এতটা হিংস্র হয়ে গেছে মানুষ, পশুর থেকেও এখন বলবো মানুষ বেশি হিংস্র। পশু তো তাও ফার 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 বেটার। তুমি একদিন তাকে মাথায় হাত বুলিয়ে একটা বিস্কুট দিলে সে সারা জীবন তোমার পায়ের তলায় পড়ে থাকবে বিনা শর্তে। আর মানুষ তার জন্য যতই করো না কেন, তবু আজকালকার দিন সমাজ যেটা দাঁড়িয়েছে, তুমি ভালো থাকবে তো কারোর ফাটবে, এটাই হচ্ছে কথা। তো তোমাদের সম্পর্কের পরিস্থিতিও তাই, তোমাদের সম্পর্কটা হেলদি সম্পর্কই ছিল, যেখানে দাঁড়িয়ে দুজনই দুজনকে ভালোবাসতেন। আজকে সম্পর্কটা এমন জায়গায় এসছে, স্পেশালি নষ্ট হয়েছে তোমাদের সম্পর্ক লোকের ইনফ্লুয়েন্সের কারণে। স্পেশালি আমি বলে রাখলাম, স্পেশালি তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়েছে না লোকের ইনফ্লুয়েন্স, লোকের উপস্থিতি, লোকের ভালো মানুষই সেজে নষ্ট করা, মেসড আপ করে দেওয়া, পার্টনারের কানে বিষ ভরা, দুজনের মধ্যে ইন্টেনশনালি দূরত্ব তৈরি করা। এই ম্যানিপুলেশনের কারণেই আজকে তোমাদের সম্পর্কটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে তুমি তোমার পার্টনারকে আর বিশ্বাস করতে পারছো না, যেখানে তোমার মনে হচ্ছে যে সে ব্যক্তি তাদেরকে ভীষণ বিশ্বাস করে, তাদেরকে সাপোর্ট করে, যে আমার শত্রুকে সাপোর্ট করে তাহলে সে তো আমারও শত্রু নয়, এরকম চিন্তা ভাবনা তোমারও মনের মধ্যে একবার হলো এসেছিল।
কারণ যে মানুষটা তুমি জানো যে এরা এই যে এই দুজন আছে যারা তোমার ভালো চাইছে না, যারা একদম তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, যারা ক্ষতি করছে, তোমার পার্সন দেখা যাচ্ছে এদেরকেই সাপোর্ট করছে, তোমার দিকটা বোঝার চেষ্টা করছে না। তো সাময়িক তো কষ্ট হবেই না, আলটিমেট তো আমরা মানুষ। যারা যারা আমাদের ক্ষতি চাইছে, যারা আমাদের ইন্টেনশনালি সেপারেশন করাতে চাইছে, যারা আমাদের বিচ্ছেদ করছে, আমি বুঝতে পারছি, তোমাকে বোঝাতে চাইছি তুমি ওদের হয়ে গান গাইছো, তুমি ওদেরকে সাপোর্ট করছো। তাহলে আমি তোমাকে কি করে বিশ্বাস করি? তুমি তো আমার মনটাকে ভেঙে দিয়েছো না, তুমি তো তাহলে ওদেরই দলের হয়ে গেলে। কিন্তু ভালোটা তো আমি তোমায় বেসেছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝলে না, বুঝছো তুমি ওদেরকে, সাপোর্ট করছো তুমি ওদেরকে, যারা আমাদেরই নাকি সম্পর্ক ভাঙতে চাইছে অনবরত। খুব আশ্চর্যের বিষয় লাগে না? খুব অবাক করে ব্যাপারটা, একটা মানুষ কি করে এরকম করতে পারে? এমন কি করা হয়েছে যে মানুষটার সত্যিটা তুমি জানো, কিন্তু সেই মানুষটা মানতে চায় না সেই সত্যিটা। সে বলে সে আমার আপন বন্ধু, সোল পার্টনার, আমার মা, আমার বাবা, আমার খারাপ চাইতেই পারে না, আমার ফ্যামিলি। বেশিরভাগ ক্ষেত্রে এটা ফ্যামিলি, খুব নিয়ার বাই ফ্রেন্ড ছাড়া এরকম করে না। আমরা যাদেরকে পরিবার মনে করি, যাদেরকে বন্ধু মনে করি, তারাই কিন্তু পিছনে বাসটা দেয়, এটাই হচ্ছে কথা। ওই জন্য বন্ধু একটা থাক, কিন্তু ভালো থাক। আমার 10টা বন্ধুর দরকার নেই, বুঝেছো? এটাই হচ্ছে সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে আজকে তোমার মনে হয় যে যে মানুষটাকে আমি দিদি সত্যি কথা বলবো যে আমি মন থেকে তাকে ভালোবেসেছিলাম, আমি কোনোদিন আমার স্বপ্নেতেও কল্পনা করিনি যে মানুষটাকে আমি সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম সে আমার জীবন থেকে এভাবে ঘুরে চলে যাবে, যে আমার জীবন থেকে এভাবে সরে যাবে বা মুভ অন করে যাবে। আই নেভার ইমাজিন আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস, যে আমাদের সম্পর্কটা একদিন এরকম জায়গায় আসতে পারে। কিন্তু সে এনেছে, সে আমাদের সম্পর্কটা, আমার মনটাকে ভেঙেছে, সে এমনভাবে আমার জীবন থেকে চলে গেছে যেটা আমার কোনোদিনও এক্সপেকটেশনই ছিল না, আমি কোনোদিনও প্রত্যাশাও করতে পারিনি সে আমার জীবন থেকে এভাবে মুভ অন করে চলে যাবে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে, কারুর ম্যানুপুলেশনের কারণে সে আমাকে বিশ্বাস কম করলো, সে তাদেরকে বেশি বিশ্বাস করলো। আজকে যে কারণে আমার পার্টনারের উপর থেকে আমার বিশ্বাস নামক জিনিসটা উঠে গেছে। আমার মনে হয় আমি কাকে বিশ্বাস করব? যাকে আমি বিশ্বাস করলাম সেই তো আমার মনটাকে ভেঙে চুরমার করে দিল। আর এরকম মিথ্যা কথা, দিনের পর দিন মিথ্যা কথা, দিনের পর দিন মিথ্যা কথা, দিনের পর দিন মিথ্যা কথা। কোনো কিছু বলতে গেলেই সে কোনো না কোনোভাবে আমাকে এড়িয়ে যায় বা মিথ্যা কথা বলে। তো আমি সব কিছু বুঝতে পারি, ফিল করতে পারি, কিন্তু দিদি তুমি বলো সব থেকে বড় কথা, তাকে কি আর সেই জায়গাটা দেওয়া যায়, বা তাকে কি আর চোখ বন্ধ করে সেভাবে বিশ্বাসটা করা যায়? বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় তার মুখ থেকে 10টা কথা বেরোলে 8টাই হয়তো মিথ্যেই বলছে। সে আমার বিশ্বাসটাকে এমনভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু তবুও স্টিল নাও তাকে ভালোবাসি, তবুও চাই সে আমার জীবনে ফিরে আসুক, তবুও চাই, এত কিছুর পরে তবুও চাই, মেজরিটি মানুষই বলবে তবুও চাই সে আমার জীবনে ফিরে আসুক। কারণ জীবনটা তো খুবই ছোট না, জীবনটা তো খুবই ছোট, আজ আছে কাল নেই। তবুও চাই আমার ভালোবাসার মানুষটা আমার জীবনে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসুক। আমি চাই তার সাথে আমার একবার হলেও কমিউনিকেশন হোক, কথাবার্তা হোক, কারণ তার প্রতি আমি একটা অ্যাট্রাকশনকে ফিল করতে পারি। তাকে ছেড়ে তার থেকে দূরে গিয়ে আমি যে খুব সুখী সেটা নয়। হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি, হ্যাঁ আমি তার ব্যবহারে তার বিরুদ্ধে গেছি, হ্যাঁ আমি জানি তাকে আর আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, বা তাকে আগের মতন সেই জায়গাটা দিতে পারবো না। কিন্তু মনটা একবার বলে যে সে আমার জীবনে আসুক, সে একবারের জন্য হলেও আমার জীবনে আসুক, সে আমার সামনে এসে দাঁড়াক। কারণ জীবনটা এতটাই ছোট জীবন যে আজ আছে কাল মানুষ নেই, কারোর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি এই জীবনে তাকে আর দূরে করতে পারছি না মন থেকে। আমি চাই, আমি অধৈর্য, আমি প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষায় থাকি সে কবে আমাকে একটা ফোন কল দেবে, বা সে আমার ব্যাপারে কবে একটা খোঁজ নেবে, সে কবে আমার সঙ্গে একবার কথা বলবে। আমি তার অপেক্ষায়। তুমি নিজে কোনো অ্যাকশন নিচ্ছ না, কিন্তু তুমি অপেক্ষা করছো যে সেই ব্যক্তি তোমাকে কখন কোনো মানে কোনো রকম কোনো অ্যাকশন সে নেবে কিনা, বা তার দিক থেকে কোনো অ্যাকশন আসবে কিনা। এবং ডেফিনেটলি এই ব্যক্তি তোমার প্রতিও ফ্যাসিনেটেড, তুমি যাকে নিয়ে জানতে চাইছো সেই ব্যক্তিও তোমার প্রতি ফ্যাসিনেটেড। আই এম ফ্যাসিনেটেড উইথ ইয়োর বিউটি বাট নট সিরিয়াস। তোমার মনে হয়েছিল যে এই ব্যক্তি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমার প্রতি মুগ্ধ হয়েছে, কিন্তু আমার ভেতরের মানুষটাকে সে ভালোবাসতে পারেনি। এই ব্যক্তি আমার বাহ্যিক সৌন্দর্যটা দেখে আমাকে ভালোবেসেছে, বাইরের চাকচিক্য দেখে না, অনেক আছে না বাইরের চাকচিক্য দেখে অনেক অনেক মানুষকে ভালোবাসে, তারপরে দেখা যায় যে তার মন ভরে গেলে সে চলে যায় বা মুভ অন করে যায়। এরকম তোমারও মনে হয়েছিল যে কোথাও না কোথাও এই ব্যক্তির হয়তো আমার থেকে মন ভরে গেছে, বা সে
তার বলে না মন উঠে গেছে, এরকম কিছু ব্যাপার। এই ব্যক্তি তোমাকে তোমার বিউটি বা বাইরের রূপ দেখে বা সৌন্দর্য দেখে এই ব্যক্তি তোমার সাথে জড়িয়ে ছিল, কিন্তু তোমার মনে হচ্ছিল যে এই ব্যক্তি সত্যিকারের আমার সাথে সিরিয়াস রিলেশনশিপে ছিল না। সে হয়তো দেখে আমাকে বলেছিল যে আমি তার প্রথম পছন্দ, সে আমার ক্রাশ, আমাকে এক লেখাতেই তার ভালো লেগে গেছে, কিন্তু সে ডিপলি লাভ করেনি, সে আমাকে গভীর ভালোবাসা করেনি, যেটা আমি করেছিলাম। আমি তাকে ডিপলি লাভ দিয়েছিলাম, আমি তাকে গভীর ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু তার দিক থেকে আমি এটা ফিল করেছিলাম যে সেই ভালোবাসাটা তার একটা চয়েস ছিল, যে আমাকে তার ভালো লেগেছে, কিন্তু ভালোবাসা ছিল না। যে ভালোবাসাটা আমি তাকে দিয়েছিলাম, আমি কিন্তু তার দিক থেকে সেই ভালোবাসাটা পাইনি। তার দিক থেকে এটা হতে পারে ইনফ্যাচুয়েশন ছিল বা অ্যাট্রাকশন ছিল, আনকন্ডিশনাল লাভ। আমি ডেফিনেটলি সেটাই বললাম। তোমার দিক থেকে এই মানুষটাকে তুমি নিঃশর্তে, বলে না যে আমার কোনো মানে কোনো আমি দেখতে চাই না সে কি করে না করে, সে কোথায় থাকে, সে টালির ঘরে থাকে না সে ছাদের ঘরে থাকে, সে কি করে না করে, আই ডোন্ট কেয়ার, আমি তাকে ভালোবাসি, দ্যাটস এনাফ, আমি তাকে ভালোবাসি, এর বাইরে কোনো কথা নেই। তুমি এই মানুষটাকে ডেফিনেটলি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, কিন্তু তোমার মনে হয়েছিল যে তোমার ভালোবাসাটা আর তার ভালোবাসাটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স আছে। কারণ তোমার মনে হয়েছিল তোমার মানুষটা যেটা দেখিয়েছিল সেটা তার বাহ্যিক রূপ, অভ্যন্তরীণ তার মনের মধ্যে অন্য কিছু চলছিল, অভ্যন্তরীণ মনের মধ্যে তার একটা ম্যানুপুলেশন এনার্জি দেখতে পাচ্ছি। মেবি এখানে অনেকের পার্সন নার্সিসিস্ট হতে পারে, তোমাকে দেখিয়েছি, তোমার তাকে দেখে মনে হয়েছিল যে এর মতন ভালো মানুষ আর একটা হয় না, বা এই খুব ভালো মেয়ে বা খুব ভালো ছেলে, এর সঙ্গে সম্পর্কে এগোলে আমি খুব ভালো থাকবো। তুমি যত 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 ডেপতে নামতে থাকলে না, এনার আসল রূপটা তোমার কাছে তত ফুটতে লাগলো। তুমি যত গভীরে যেতে লাগলে এই সম্পর্কের, আর এই ব্যক্তির ক্যারেক্টারটা তোমার সামনে আস্তে 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 ইউনিভার্স তুলে ধরলো যে অ্যাকচুয়ালি তুমি যে মানুষটাকে দেখে ভালোবেসে ফেলেছিলে বা প্রেমে পড়ে গেছিলে, পরে তুমি যেই মানুষটার রূপ দেখলে সেটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। তোমার মনে হলো সেই মানুষটার সাথে এই মানুষটার কোনো মিল নেই, কোনো মিল নেই দিদি, কোনো মিল নেই। আমি যাকে দেখে প্রেমে পড়েছিলাম বা যাকে দেখে ভালোবেসেছিলাম, আর আজকে আমি যে মানুষটাকে দেখছি, আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল, কোনো মিল নেই। কি করে একটা মানুষ এরকম হতে পারে? আজকে সেই মানুষটা এমন আমার সঙ্গে ট্রিট করে, এমন ব্যবহার করে, কোথাও না কোথাও তার ব্যবহারে আমি ভয়ে থাকি বা ভীত হয়ে থাকি যে কি সে কি করতে চলেছে বা সে কি করবে। একটা মানসিক চাপ তৈরি করে এই রিলেশনশিপটা, কোথাও না কোথাও তোমার জীবনে তোমার লাইফে একটা মানসিক চাপকে তৈরি করেছিল, যেখানে দাঁড়িয়ে তুমি ফিল করতে পেরেছিলে যে এই ব্যক্তি না আমাকে অন্য কারোর হতে দেবে, না আমাকে মানসিক শান্তি দেবে। তুমি অ্যাটলিস্ট এটা রিয়েলাইজেশন করতে পেরেছো যে যাই হোক এনার সাথে থেকে আমি মেন্টালি পিসটা পাবো না, কারণ ভীষণ ম্যানুপুলেটিং। এনার লাইফে ইনি যা খুশি তাই করতেই পারে, আমি কোনো কিছু করলেই আমাকে থ্রেট দেওয়া, ভয় দেখানো, ছেড়ে যাওয়ার ধুমকি দেওয়া, কোনো না কোনো রকমভাবে একটা হাতে রাখার চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার পার্সনের মধ্যে দেখতে পেলে, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হলো এই ব্যক্তি নার্সিসিস্ট, এই ব্যক্তি ম্যানুপুলেটার, ভীষণ রকমভাবে ম্যানুপুলেটার। যেটা দেখেছিলাম আর যেটা দেখছি দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না, কোনো মিল খুঁজে পাচ্ছি না। তার বলার ধরন, ভাষা, ব্যবহার, বিহেভিয়ার সব কিছু বদলে যেতে পারে একটা মানুষের এরকম ভাবে। এই ব্যক্তির কন্ট্রোল নেচার, এই ব্যক্তি তোমাকে ম্যানুপুলেট করে রাখে, এই ব্যক্তি নিজের গ্রিপে রাখে, এই ব্যক্তি তোমাকে মানে একটা বলার ধরন আছে তো। একটা মানুষের সাথে মানুষের একটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহারটাই আসল, ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়। সম্পর্কে যে লাভ রিলেশনশিপে তোমাকে ভয়ে দিন কাটাতে হয়, আতঙ্কে দিন কাটাতে হয় যে আজকে পার্টনার ভালো আছে, কাল কি করবে গড নোস, সে কি রিয়াক্ট করবে সেটা নিয়ে তোমার মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক চলে, সেই সম্পর্কে কি সত্যিই কি শান্তি থাকে সেটা বলো? থাকে শান্তি? তোমার পার্টনারের বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ কখনো ভালো কখনো খারাপ, কখনো এই রাম সাজে আবার কখনো রাক্ষস সাজে, এরকম একটা মেন্টালিটি, মানে কি করবে নিজেই বুঝে পায় না। তো সেটা তোমার কাছে একটা ভয়ের বিষয় হয়ে গেছে যে এই যে কখন কোনখানে গিয়ে এর রূপ বদলায় ভগবান ছাড়া কেউ জানে না, মানে সেটা আমার কাছে একটা আতঙ্কেরই বিষয় দিদি, আর কিছুই না। উইকনেস।
উইকনেস বলছে এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনালি ফিজিক্যালি ভীষণভাবে দুর্বল। কি চাই জানো তো, সবসময় চাই এই ব্যক্তি তুমি তার কাছে মাথা নত করে থাকো, উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, সবসময় তাকে মানে একটা বাড়িতে যারা মানে ধরো এই যে হয় না কি বলবো, ধরো আমি একটা বিদেশি কুকুর নিয়ে আসলাম, ঠিক আছে, একদম বাচ্চা পেট নিয়ে আসলাম, বিদেশি কুকুর যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, দামি কুকুর নিয়ে আসলাম, একটা কুকুর নিয়ে আসলাম, তাকে আমি খাওয়া দাওয়া যত্ন, ছোটবেলায় তাকে খুব মানে যখন সে ছোট বাচ্চাদের মতন কাঁথায় রাখা, ফিটিং বোতলে দুধ খাওয়ানো, মুখে করে খাওয়ানো করলাম। তারপরে যখন সে বড় হলো তার গলায় একটা চেন বেঁধে তাকে আমি রুলস অ্যান্ড রেগুলেশন শেখালাম, এই ওদিকে যাবি না, এই এটা করবি না, এই গেটের বাইরে বেরোবি না, লাঠি দেখালাম, ভয় দেখালাম। তো তোমাদের সম্পর্কটাও না ঠিক টাইপ অফ ওই রকমই। যখন তুমি তার লাইফে আসলে সে তোমাকে নিয়ে এমন আতুপুতু করলো, এমন ভাব দেখালো, মনে হলো তোমাকে পেয়ে সে ধন্য। তারপরে যখন তুমি তার নিয়ন্ত্রণে চলে আসলে সে তখন ওই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলে গেল, এই এটা করবি না, চেন দিয়ে বেঁধে রাখবো, ওটা করবি না, এখানে যাবি না, ওখানে যাবি না, তোমাকে ভয় দেখানো শুরু করলো, মানসিক চাপ তৈরি করলো। সবাই করে না, কিছু কিছু মানুষ করে, সবাই করে না সেটা কথা না, সবাই করে না, কিছু কিছু মানুষ করে। বাউন্ডারি ক্রিয়েট করে, সব থেকে বাউন্ডারি ক্রিয়েট করে। একটা সময় এত ছাড় দেয়, তারপর যখন বাউন্ডারি ক্রিয়েট করে সেটাকে অ্যাকসেপ্ট করাটা প্রবলেম হয়ে যায়। এটা কেমন ধরনের ভালোবাসা? সে তোমাকে কখনোই, আমি এটুকুনি বলবো, সে তোমাকে কোথাও না কোথাও ভালোবাসা দিয়ে আটকে রাখতে চায়। আমার আমার তো মনে হয় ভালোবাসা দিয়ে আটকে রাখার থেকে ভয় দেখিয়ে আটকে রাখতে চায় তোমার পার্সন তোমাকে। ভালোবাসা দিয়ে আটকে রাখার থেকেও বেশি আমার যেটা ফিল হয়, আমি আমার অনুভূতিটা তোমার সাথে শেয়ার করছি, ভয় দেখিয়ে তোমাকে আটকে রাখতে চায় বিভিন্ন রকমের ভাবে, যেটাতে তুমি জব্দ হবে। কারণ এই ব্যক্তি কখনোই চায় না তুমি পার্মানেন্টলি ডিলিট হও, আমি এখনো বলছি, এই ব্যক্তি কখনোই চায় না তুমি পার্মানেন্টলি ডিলিট হও, আমি সিরিয়াসলি বলছি। এই ব্যক্তিকে তুমি অনেক সুযোগ দিয়েছিলে, অনেক সতর্কতা দিয়েছিলে, অনেক সাপোর্টও করেছিলে, অনেক সাপোর্ট করেছিলে। একটা মানুষ একটা মানুষকে যেভাবে করতে পারে ব্যাক সাপোর্ট সব রকম দিক থেকে দিয়েছিলে। দেখো তোমার কাছ থেকে এই মানুষটি অনেক সুযোগ সুবিধা পেয়েছে, যেটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে। এবার যদি বলো সে কি আমাকে হারাতে চায়, না, সে তোমায় হারাতে চায় না, এটা তার জীবনের একটা দুর্বলতা। সে হয়তো তোমাকে বহিঃপ্রকাশ করে না, কিন্তু তার সেটা ভয়, মাই রস্ট ফিয়ার ইজ লুজিং ইউ, আই উড নট লেট ইউ গো। এটা আমার সব থেকে বড় মনের ভয়। আমি তোমাকে ধমকে হোক চমকে হোক আমার কাছেই রাখবো, আমি তোমাকে কখনোই আমার কাছ থেকে যেতে দেবো না। আমি চাই না তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও বা চলে যাও। আর তোমার দিক থেকে তোমার মনে হয়েছে সবসময় যে এই মানুষটা আমাকে কথা দিয়েছে আমার জীবনে ফিরবে, আমি তার জন্য চাইলে সারা জীবনে ওয়েট করতে পারি, অপেক্ষা করতে পারি। আমি এই ব্যক্তিকে অনেকবার সতর্ক করেছিলাম, শুধরে যাও, শুধরে যাও, বদলে যাও, অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম, ওয়ার্নিং দিতে দিতে পিঠটা আমার দেওয়ালে ঠেকেছিল, কিন্তু আমার কোনো কথাই সে শোনেনি, গুরুত্ব দেয়নি, নিজের ইচ্ছা মতোই চলেছে। তার এই ব্যবহারের কারণে আজকে কোথাও না কোথাও আজকে আমি মানসিকভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত। বলে বোঝাতে পারবো না যে আমি মনের দিক থেকে এই মানুষটাকে নিয়ে আমার কত অভিমান জমে আছে দিদি, কত অভিমান জমে আছে, আমি বোঝাতে পারবো না তোমাকে। অনেক কষ্ট পেয়েছি এই মানুষটার ব্যবহারে, এবং সতর্কও করেছিলাম যে শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও, এরকমটা করো না। কিন্তু সে একই কাজ বারবার করে করে, যে কারণে আমি তাকে বলেওছিলাম যে আজ তুমি যা ব্যবহারটা করছো না, এর জন্য কিন্তু একদিন তোমাকে খুব অনুশোচনা করতে হবে। আমি আর মানে নিজের থেকে মুভ অন করে যাব বা তোমার জীবন থেকে সরে যাব। আর এই ব্যক্তি কখনোই চায় না তুমি তার জীবন থেকে সরে যাও। আর তোমার এই ব্যবহারের কারণেই কিন্তু তুমি এই সম্পর্কটা নষ্ট করছো। তোমার এই ব্যবহারের কারণেই একদিন এই সম্পর্কটা, তুমি একদিন আমাকে হারাবে, এরকমও কিছু মেসেজ তুমি তোমার পার্সোনালকে দিয়েছিলে। যে সমস্ত কিছুরই তো একটা লিমিট থাকে, তুমি যেটা করছো সেটা লিমিটের বাইরে গিয়ে করছো। এরকম যদি চলতে থাকে এর ফলে কিন্তু আর কিছুই হবে না, মাঝখান থেকে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আর কিছুই না। আর সে সম্পর্কটা হারাতেও চায় না, আর সে তোমাকে ধমকে হোক চমকে হোক তার জীবনে মোট কথা রাখতে চায়, এটাই হচ্ছে ব্যাপার। বর্তমানে হয়তো তোমার সাথে সেরকম কমিউনিকেশন নেই এই ব্যক্তি ডিপার ফিলিংস বললাম এটা, ঠিক আছে। এই ব্যক্তি বলছে না এটা তোমাকে মুখ ফুটে যে আমি তোমাকে হারাতে ভয় পাই বা আমি চাই না তুমি আমার জীবন থেকে চলে যাও,
তুমি আমার দুর্বলতা, এটা আমার জীবনের সব থেকে রস ফিয়ার যে তুমি আমার জীবন থেকে চলে যাও, এটা সে ফিল করে। এটা তার তোমার প্রতি যে দুর্বলতাটা আছে সেটা কিন্তু সে এক্সপ্রেস করে না, এটা তার মনের কথা, যেটা আমি তোমাদের বললাম। কিন্তু তুমিও চাও যে সে যখন আমাকে কমিটমেন্ট দিয়েছে সে তাকে আমার জীবনে ফিরতেই হবে। আমি তোমাদের মধ্যে এই জিনিসটা দেখছি, তোমরা তাকে যতই ভালোবাসো, যতই অভিমান করো, রাগ করে থাকো না কেন, মন থেকে চাও যে নিজের ভুলটা যেন বুঝতে পেরে সে যেন তোমার জীবনে কামব্যাক করে। ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে এখন একটাই কথা, কে কি করবে, কে কবে নিজের ভুল বুঝতে পেরে কামব্যাক করবে, এগুলো তো সেকেন্ড চ্যাপ্টার। কিন্তু ফার্স্ট চ্যাপ্টার হলো অনেক কম্প্রোমাইজ তো করলে, কম্প্রোমাইজ তো করেছো, কম্প্রোমাইজ করতে 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 আজকে তুমি নিজে নিশ্চয় এমটি। এখন এই এমটিটাকে তো ভরতে হবে সেলফ ফিলিংয়ের মাধ্যমে, কি তাই তো? এখন তুমি একটা মানুষের জন্য দিতে 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 সব কিছুই, রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায় দান করতে গেলে না, রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। তো সেইটা তো মানুষের মন, ভালোবাসা দিতে দিতে মানুষের জন্য করতে করতে একটা সময় নিজেই শূন্য হয়ে যায়, তখন আর তার দেওয়ার মতন কিছু থাকে না। এখন এই এমটিনেসটাকে তোমাকে ফিল করতে হবে লাভ দিয়ে। কিভাবে ফিল করবো? সেলফ লাভের মাধ্যমে, সেলফ লাভ সেলফ ফিলিং এর মাধ্যমে ইউনিভার্স বলছে। কারণ ইউনিভার্স বলছে তুমি তোমার জীবনে যতটা কম্প্রোমাইজ করা দরকার ততটা করেছো, ইভেনচুয়ালি তার থেকে অনেক বেশি করেছো। আই হ্যাভ অ্যাডজাস্টেড এ লট, অনেক বেশি কম্প্রোমাইজ করেছো। আর নয়, তোমার দিক থেকে যা করবার ছিল তুমি অলরেডি করে দিয়েছো, ইউ হ্যাভ ডান। তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। এখন তোমার একটাই কাজ, যে কি করলে তুমি ভালো থাকবে, কি করলে তোমার জীবনের মানসিক শান্তিটা বজায় থাকবে। ইউনিভার্স চাই তুমি তোমার নিজের জীবনের মেন্টালি পিসকে বজায় রাখার চেষ্টা করো, নিজের উপরে ফোকাস রাখো, শূন্য জায়গাটাকে আবার ভরাট করার চেষ্টা করো, প্রচণ্ড রকমভাবে নিজেকে প্যাম্পার করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, নিজেকে হিল করার চেষ্টা করো। ঠিক আছে? এটাই হলো আজকের রিডিং। তোমার আর করবার মতন কিছু নেই, তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য যা করে দিয়েছো, এনাফ ইজ এনাফ, হয়ে গেছে। অনেক যা করেছো তার অনেক বেশি করে ফেলেছো, ওভার হয়ে গেছে। ওভারও কোনো কিছু ভালো না, সব কিছু ব্যালেন্সে থাকাটা দরকার। তুমি আমার জন্য একটা 100 টাকার ক্যাডবেরি আনবে, আমি তোমার জন্য বড় জোর 110 টাকার একটা জিনিস নিতে পারি, কিন্তু তা বলে 1000 টাকার জিনিস নেবো না। এটাই হচ্ছে ব্যালেন্স। যেখানে ওভার হয়ে যায় না, সেই জিনিসটা মানুষের কাছে সস্তা হতে থাকে। তোমাদের সম্পর্কের মধ্যে তোমার দিক থেকে তুমি ওভার করে দিয়েছো, তাই এখন ইউনিভার্স বলছে থামো বৎস, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। শুধু তোমার এখন একটাই কাজ, নিজের দিকে ফোকাস করা, নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা। বাকিটুকু স্যারেন্ডার করে দাও তুমি আমার উপর। যদি তোমার ভাগ্যে থাকে, ডেস্টিনিতে থাকে, সে নিজের ভুল বুঝে ডেফিনেটলি তোমার লাইফে ফিরে আসবে। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। গাইডেন্সটাকে অবশ্যই ফলো করবে, দরকার পড়লে একটা ডায়েরিতে লিখে রাখবে, সকাল বিকেল সন্ধ্যে রাত্রি দেখবে। কিছু কিছু জিনিসটা আমাদের জীবনে খাতাতে লিখে রাখাটা খুব দরকার, লিখে রাখো, দরকার। এখন সময় হয়েছে নিজেকে ভালো রাখার, নিজেকে ভালোবাসার, নিজের শূন্য মনটাকে ভরাট করার, নিজের দিকে ফোকাস করবার, আর কোনো কিছু নিয়ে ভাববার নয়। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজের জীবনটা কি করলে আরো সুন্দর হবে সেটা নিয়ে ভাবো। বাকিটুকু স্যারেন্ডার টু ডিভাইন। আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, হাইপ করবে। যারা পার্সোনালি রিডিং বুকিং করাতে চাও, অনেকেই প্রচুর মানুষ আছো রিডিং নিতে চাই দিদি তোমার থেকে একটা, তো সেক্ষেত্রে একটু একটাই রিকোয়েস্ট ভাই বোনেরা, 10 থেকে 12 দিন ওয়েট করতেই হবে, কিচ্ছু করার নেই। যদি হাতে 12-13 দিন ওয়েট করে থাকতে পারো, যে দিদি আমি অপেক্ষা করতে রাজি আছি, তাহলে বুকিং করো। আর নাচের যদি বলো যে দিদি আমার খুব আর্জেন্ট, আজকেই আমার রিডিং চাই, আজকালের মধ্যে আমার রিডিং চাই, আমার পিঠটা এমনই দেওয়ালে ঠেকেছে, তাহলে ইনস্ট্যান্ট বুকিং করো। ইনস্ট্যান্ট বুকিংয়ের চার্জেস সম্পূর্ণ আলাদা। আর হচ্ছে নর্মাল প্রেডিকশন যারা বুকিং করবে, হাতে 10 থেকে 12 দিন সময় নিয়ে বুকিং করবে, তাড়াহুড়ো করে আমি কাউকে রিডিং দেই না। কারণ যারা আজ পর্যন্ত রিডিং নিয়েছে সবাই, আমি তো বলছি সোশ্যাল প্ল্যাটফর্মে, ওপেন প্ল্যাটফর্মে বলছি, কেউ আমাকে নিয়ে একটা খারাপ কথা বলতে পারবে না যে দিদির রিডিং মেলে না। প্রত্যেকে বলবে যে দিদি পাই টু পাই আমার জীবনের ইতিহাস তুলে ধরে। কি ভুল বলছি তো? প্রত্যেকেই আছো তো যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছো এখানে? অবশ্যই তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো কমেন্টে, বাকি বন্ধুরা যেন দেখতে পারে। আমি সবসময় বলি আমাকে একটু সময় দাও, আমি তোমার কাজটা সলিড করে দেবো। তুমি যেটা বলবে, যেটা জানতে চাইবে, খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেবো, কিন্তু আমাকে একটু হাতে টাইম দাও। ওই তাড়াহুড়ো করে এইসব কাজ হয় না। ঠিক আছে? আজকের মতন এতটাই। দেখা হচ্ছে বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের। টাটা।